তাহলে আমরা হচ্ছে দুটা জিনিস শিখলাম, একটা হচ্ছে পারমিউটেটর ব্যবহার করে কিভাবে ফাইন্ড আউট করতে হয়, তাই না? পারমিউটেটরের বিষয়টা ক্লিয়ার? পারমিউটেটরে আপনি ইমেল ফাইন্ড আউট করতে কি কি লাগবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, আর কি লাগবে? ডোমেইন লাগবে। এগুলা কিন্তু ডোমেইন লাগবে। রিকোয়ারমেন্টে কিন্তু এগুলা দিয়ে দেয়। কারা দিয়ে দিবে? আপনাকে ক্লায়েন্টে দিয়ে দিবে। আমরা যদি এই যে ফার্স্ট নেম দিব, এখানে এখানে লাস্ট নেম দিব আর ডোমেইনটা দিব, পারমিউটে ক্লিক করব, 34 ইমেল দিয়ে দিবে। আপনি এটা কি করবেন? কপি করবেন। কপি করলে কোথায় যাবেন? কপি করার পরে কপি যেখানে আপনি এই যে নেম টু ইমেল এক্সটেনশনটা অ্যাড করছেন, অথবা আপনি জিমেলে যাবেন, জিমেলে যাওয়ার পরে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে মাউসের কার্সারটা নিয়ে যাবেন, নিয়ে যে পরীক্ষা করবেন ভ্যালিড যেগুলা সেগুলো ম্যাক্সিমামগুলো সামনেই থাকে। দেখুন এটা কিন্তু ভ্যালিড। দেখুন পরেরগুলো, দেখুন পরেরগুলোতে কিন্তু ভিডিও আইকনগুলো কিরকম করা। ওর যদি একাধিক ইমেল থাকে তাহলে সেটাও কিন্তু আপনি এখানে পাবেন। ওর যদি দুইটা, এই বিজনেসের আন্ডারে যদি দুইটা ইমেল থাকে তাহলে সেটাও পাবেন। কিন্তু এখানে ভ্যালিডের সঙ্গে আরো কিছু ইনভ্যালিড ইমেলও থাকবে, কিন্তু আপনাকে বেছে বেছে খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন আমার এখানে প্রথমে যেটা শো করতেছে সেটাই কি, সেটা আচ্ছা, কি, ভ্যালিড। সেটাই ভ্যালিড। খুব সহজে আপনি ভ্যালিডেশন চেক করতে পারবেন এর মাধ্যমে। তারপর আরেকটা কি জিনিস শিখলাম আমরা? আরেকটা কি শিখলাম? নেম টু ইমেল ব্যবহার করে কিভাবে কিভাবে বিজনেস ইমেল ফাইন্ড আউট করতে হয়। ওকে, নেম টু ইমেল ব্যবহার করে কিভাবে বিজনেস ইমেল কি করতে হয়? ফাইন্ড ফাইন্ড আউট ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, ফাইন্ড আউট করতে হয়। নতুন একটা দেখাই, দাঁড়ান। আম, এটাই দেখেন, এটা দিয়ে দেখেন, এটা দিয়ে যদি আমরা করি, আমরা কি করব? পেস্ট করব। এই যে এগুলা কিন্তু কেটে দিতে হবে, এগুলা এগুলা সহ দিলে হবে না। এখান থেকে এটা কেটে দেন, এর সামনে অ্যাড দিবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি করবেন, করে আপনি এখানে এসে যদি এটা পেস্ট করে দেন, দেখেন চলে যাচ্ছে। যদি কাজ না করে সিওএম এটা কেটে দিয়ে আবার সিওএম টাইপ করবেন, দেখবেন যে কাজ করবে। এই যে কাজ করছে, এবং সেটা কি 100% ভ্যালিড। নেম টু ইমেলের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারি, আমরা ইমেল পারমিটেটর ব্যবহার করেও ফাইন্ড আউট করতে পারি। আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আপনি সাপোজ এই ওয়েব স্ক্রাপিং যে শেখাচ্ছি গত দুটা ক্লাস বা তিনটা ক্লাস থেকে, যে ওটা দিয়ে আপনি হচ্ছে পৃথিবীর যে কোনো ডিরেক্টরি সাইট, হ্যাঁ, ই কমার্স সাইট বা হচ্ছে যে কোনো ডিরেক্টরি সাইট আপনি কি করতে পারবেন? ইম্পর্টেন্ট আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ডাটাগুলো আপনার প্রয়োজন, যে ইনফরমেশনগুলো আপনার ক্লায়েন্টের প্রয়োজন, সেই ইনফরমেশনগুলো স্পেসিফিকভাবে নিয়ে সেগুলো আপনি কি করতে পারবেন? গুগল শিটের মাধ্যমে আপনি বায়ারকে দিতে পারবেন, আপনি এক্সেলের মাধ্যমে দিতে পারবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে দিতে পারবেন, নোটপ্যাডের মাধ্যমে দিতে পারবেন, নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমেও দিতে পারবেন। সো এটা আমরা মূলত এই ধরনের, এই যে এই গুগল লিড জেনারেশন, এটার কিন্তু অনেক ভ্যালু বেশি, এবং এগুলা মনে করেন যে 100% মনে করেন যে একুরেট যাকে বলে, হ্যাঁ, এবং এগুলা ডুপ্লিকেট হওয়ার সুযোগটা কম থাকে। তো মোটামুটি এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট এসে, আপডেট রেজাল্টস ওয়েন ম্যাপ মুভ, আচ্ছা এটা ক্লিক করে দিলাম। এখানে যদি ক্লিক করি দেখেন আরো রেজাল্ট আছে, যে 21 থেকে 40। তারপরে আরো ক্লিক করি, দেখেন অনেকগুলো রেজাল্ট, কিন্তু আবার 41 থেকে 60, 61 থেকে 80, দেখি কতগুলো রেজাল্ট আছে। 81 থেকে 100, 101 থেকে 120, 121 থেকে 140, 141 থেকে 160, 181 থেকে 180, 181 থেকে 200, 201 থেকে 220, তারপর 221 থেকে 240। তার মানে 240 পর্যন্ত মানে এখানে পেজ আছে, মানে এখানে শো করতেছে রেজাল্ট। আবার প্রথম অবস্থা 1 থেকে 20-এ চলে আসছি। তো আপনি হচ্ছে ম্যানুয়ালি তো পাবেন, কারণ ম্যানুয়ালি আমরা সবাই পারি, এখানে একটা একটা করে যদি আমরা ম্যানুয়ালি কালেক্ট করি, কিন্তু আমাদের অনেক বেশি টাইমের দরকার, তাই না? তো অনেক বেশি টাইমের দরকার, এজন্য আমরা যদি কোনো ধরনের
এক্সটেনশন ব্যবহার করে যদি এটা করতে পারতাম তাহলে আমাদের খুব সহজ হতো। নর্মালি যদি ইয়া ফোন কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো যদি পেতাম এক্সেলের মাধ্যমে, তাহলে অন্যান্য লিডের যে কাজগুলা মনে করেন যে এই সমস্ত কোম্পানির যে হচ্ছে অনারদেরকে ম্যানুয়ালি কিন্তু খুঁজে বের করা যেত, তাই না? তো এটার জন্য আপনারা একটা ইনস্টল দিতে পারেন, একটা খুবই হেল্পফুল ফ্রি, এটা কোনো পেইড না, একটা ফ্রি টুলস, মোটামুটি কাজ করে ভালোই। গুগলে গিয়ে সার্চ দেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এখানে গিয়ে গুগলে গিয়ে একটা সার্চ দেন INS, ইনস্ট্যান্ট TANT, হ্যাঁ ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার SCRAPER লিখে সার্চ দেন। প্রথমে যেটা রেজাল্ট শো করতেছে এটা ওপেন করেন, এই যে এটা, এখানে মোটামুটি হচ্ছে প্রোডাক্টিভিটি হচ্ছে 779, সবগুলো 5 স্টার। ওয়েব রোবটস ডট আইও, এটা আপনি যদি ওয়েব রোবটস ডট আইওতে যান সেখান থেকেও পেতে পারেন। হ্যাঁ, এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ওয়েব রোবটস ডট আইও। এই যে মিটে দিয়ে দিছি, এটা এটা মূলত ওদের হচ্ছে লোগো। ইনস্ট্যান্ট ডাটা, এটা ফ্রি টুল, ফুল সার্ভিস, গেট স্টার্টেড, সাস স্ক্রাপিং। এদের পেইড টুলসও আছে, তো এটা ফ্রি। ক্রোম স্টোর, ডেমো ভিডিও, সাপোর্ট গ্রুপ অন ফেসবুক, হ্যাঁ ফেসবুকে এদের গ্রুপ আছে, ঠিক আছে। কন্ট্যাক্ট আওয়ার টেকনোলজি, ডেপ ওয়েব ক্রাউলিং, ডাটা ডেলিভারি, হ্যাঁ আরও কিছু সার্ভিস আছে এদের। সাপোর্ট, কন্ট্যাক্ট, ব্লগ, অ্যাবাউট, প্রজেক্ট, সার্ভিস। সার্ভিসে ক্লিক করেন, দেখেন কি কি সার্ভিস দেয় এরা। ডাউনলোড করতে বলতেছে, দরকার নেই। ইনস্ট্যান্ট ডাটা, কন্ট্যাক্ট আস, স্ক্রাপিং, IDE, ওকে। ডেমনস্ট্রেশন ভিডিও, তো এখানে কিছু ভিডিওগুলো আছে, ভিডিওগুলো একটু দেখেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। ভিডিও বলতে স্ক্রিনশট আছে, যেমন কিভাবে এটাও ভিডিও আছে, ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এটা দিয়ে শুধু যে গুগলে স্ক্রাপিং করতে পারবে এমনটা না, ইউলো পেজও করা যাবে, এটা দিয়ে ইউলো পেজও করা যাবে। আচ্ছা, কি কি করা যাবে দেখুন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার ইউজেস কেসেস, lead generation from companies and freelancers, growth hacked looking for easy ways to collect data, recruiters looking for job candidates, crawl results from search engine, get product pricing data from e-commerce website, Amazon sellers, distributors and review analyst, get email address and phone number from directories, get contact info from professional associations websites, scrap reviews and ratings, analyze post for likes, comments, connection and contact, extract data, email and ID from social media profile. Developer promise the extension does not contain any malware or spyware beyond standard Google Analytics. ওকে, যাই হোক, এটা কিভাবে কাজ করবে একটু দেখেন।
সার্চ দিলেন আপনি, আপনি চাচ্ছেন এই ডাটাগুলো আপনার দরকার, এক্সটেনশনের উপর একটা ক্লিক করবেন, এরকম শো করবে, প্লিজ ওয়েট। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন, এখানে কিন্তু ফার্স্ট পেজের রেজাল্টটা এখানে শো করতেছে, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি পরবর্তী পেজগুলো নিয়ে আসতে, হ্যাঁ, পরবর্তী পেজগুলো নিয়ে আসতে। তাহলে কিভাবে করব? এই যে লোকেট নেক্সট বাটন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে এসে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে মেবি, করে আবার এখানে যান, এখানে আসার পরে এই যে স্টার্ট ক্রাউলিং এ ক্লিক করতে হবে। তাহলে আপনাকে আর বারবার নেক্সট নেক্সট করতে হবে না, স্টার্ট ক্রাউলিং এ ক্লিক করে দেখুন ও নিজে নিজেই কাজ করবে। এই যে এখানে এখানে লক্ষ্য করুন, এই যে এই জায়গাটাতে রোজ কালেক্টেড 40 দেখাচ্ছে, এখানে 40, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে। থেমে যাচ্ছে কেন? ওয়েট, মেবি এটা উঠে দিতে হবে। স্টার্ট ক্রাউলিং, লোকেট নেক্সট বাটন হারায় যাচ্ছে, ওয়েট, লোকেট ইনফিনিট স্ক্রল, স্টার্ট ক্রাউলিং। এই যে দেখুন অটোমেটিক হচ্ছে, 60 থেকে 80 হয়ে গেল, 80 থেকে 100, দেখতে পাচ্ছেন? 120। 120, 140, ইজি না? জি স্যার। স্যার এখানে এলিমেন্ট কি কি নেব এগুলো ক্রিয়েট করতে হয় না স্যার? না, এখানে সফটওয়্যার থেকে যা যা দিবে আপনাকে সেগুলোই। ওকে স্যার। নো রেজাল্টস ফাউন্ড, আচ্ছা এরা মোটামুটি 192টা কালেক্ট করছে, 192টা, কয়েক সেকেন্ডের মধ্যেই পেলেন। এক্সেলে যাই, এক্সেল থেকে ডাউনলোড করি, শো ইন ফোল্ডার, এইটা ইয়েস করবেন, এটা
দেখুন এখান থেকে কিন্তু আপনি অনায়াসে ফোন নাম্বারগুলো পাচ্ছেন, এবং ফোন নাম্বার আমরা জানি ফ্রান্সের হচ্ছে ডায়ালিং কোড হচ্ছে +33, কিন্তু 32ও চলে আসছে, আবার 44ও আছে। থাকতে পারে এরকম, মনে করেন যে ফ্রান্সে থাকে হয়তো, ইউনাইটেড কিংডম বা হচ্ছে ইউনাইটেড কিংডম হচ্ছে মনে হয় 34, না 44, 44। আচ্ছা যাই হোক, দেখুন এখান থেকে আমরা হচ্ছে কি কি পাচ্ছি। আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কোম্পানির বিজনেস নেম পাচ্ছি, তারপর হচ্ছে এটা হয়তো ওদের কোনো ওই যে কার্ড রেটিং স্কোর, কার্ডস রেটিং স্কোর, অর্থাৎ সেখানকার রিভিউ পেজের মধ্যে যে রিভিউ থাকে সেই রেটিং স্কোরটা দেখাচ্ছে এখানে। নাম রেটিংসটা দেখাচ্ছে, কয়টা করে রিভিউ ছিল সেটা দেখাচ্ছে, সেটাও কালেক্ট করে। তারপরে কোম্পানিগুলো দেখুন, এই যে রিয়েল এস্টেট এজেন্সি, ইন্ডাস্ট্রি যেটাকে বলি আমরা, কাস্টম, হোম বিল্ডার, অনেকটা রিয়েল এস্টেটের মতোই, ওই জন্য ওগুলোও দিয়ে দিছে, এই যে রিয়েল এস্টেট এজেন্সি, তাই না? খুব অল্প সময়ের মধ্যে পাইলেন না এগুলা? তারপর জি স্যার। হচ্ছে দেখুন এখানে কি দিছে, এটাও লোকেশনটা দিছে, ফ্রান্সের লোকেশন। আর কি পাচ্ছেন, ক্লোজ টুডে, কোনগুলো ক্লোজ আছে এই মুহূর্তে, এই মুহূর্তে কোনগুলো ক্লোজ আছে, ক্লোজ টুডে, কারণ এখন ওদের দেশে রাত, আপাতত হয়তো ক্লোজ করে রাখছে, ওই জন্য ক্লোজ দেখাচ্ছে। কারণ গুগলের যে রেজাল্টগুলো হয়, ওগুলোর রেজাল্ট কি হয়, প্রতিনিয়ত আপডেট হয়, প্রতি সেকেন্ডে আপডেট হয়, আপডেট হয় না? এগুলো তো লাইভ ডাটা, গুগল থেকে যেগুলো নিবেন, এটা প্রতিনিয়ত আপডেট হওয়াটা খুবই স্বাভাবিক, তাই না? আজকে 193টা, কালকে কালেক্ট করবেন, কালকে দেখবেন যে 200টা, এটা খুবই স্বাভাবিক। কারণ সেখানে কি হয়, প্রতিনিয়ত নতুন করে সংযোজন হয়। এটা হচ্ছে ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার। আর ফোন নাম্বার সম্বলিত ডাটার কিন্তু একটু প্রাইস বেশি হয়, এটা ওয়েবসাইট। ওকে, যে সমস্ত লিডের কাজে ফোন নাম্বারটা চায়, ওই সমস্ত লিড দেখা যায় $2 $3 করে সেল হয়। এটা হচ্ছে গুগলের হচ্ছে আপনার স্ট্যাটিক ইমেজেস আইকন, সেটা ইউআরএল। তো মোটামুটি অনেক কিছুই পাচ্ছেন, কিন্তু পার্সোনাল ইনফরমেশন পাবেন না। পার্সোনাল ইনফরমেশন পাওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে, কারো ইয়ে আছে মানে, মানে মনে আছে কি কি করতে হয় পার্সোনাল ইনফরমেশন গ্যাদার করার জন্য? কেউ বলতে পারবেন? আর আমরা তো লিঙ্কডইন থেকে পাই পার্সোনাল। মনে স্যার করেন, ওয়েবসাইট থেকে স্ক্র্যাপার দিয়ে বা আচ্ছা আচ্ছা, সাপোজ ওয়েট ওয়েট, মনে করেন যে এই ফাইলটাই আমি আপনাকে দিলাম, এই ফাইলটা আমি আপনাকে দিলাম, দিয়ে বললাম যে আমার এই সমস্ত কোম্পানির ডিসিশন মেকারদেরকে লাগবে, এই সমস্ত কোম্পানির কাদেরকে লাগবে, ডিসিশন মেকার। ডিসিশন মেকারদেরকে লাগবে। তো আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন? আমরা ওয়েবসাইটে ঢুকবো ফার্স্ট। ফার্স্ট হচ্ছে ওয়েবসাইটে ঢুকবেন, আর যদি ওয়েবসাইট না থাকে, যেমন এই যে এটাতে ওয়েবসাইট নাই, এটাতে ওয়েবসাইট নাই। সেটা লিঙ্কডইন থেকে আছে, লিঙ্কডইন থেকে ঢুকবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ওয়েবসাইট যেগুলো নাই সেগুলো নেয়ারে দরকার নাই, এগুলো রিমুভ করে দেন, ওগুলো নিয়ে টাইম নষ্ট করার দরকার নাই। তো ওয়েবসাইট থেকে স্টার্ট করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট, একটু ওয়েট।
আচ্ছা, এটা আমাদের দরকার নেই। ওপেন, এই যে ওপেন আনটিল হাবিজাবি, এটা নর্মালি চায় না, এটার দরকার নাই। এখান থেকে আপনি হচ্ছে যদি মনে হয় যে কমার্শিয়াল রিয়েল এস্টেট বায়ার চাইনি, এটা রিমুভ করে দিলেন, শুধুমাত্র রিয়েল এস্টেট এজেন্সিগুলো নিলেন। আর রেটিংসও খুব একটা চায় না, যদি চায় তাহলে দিয়ে দিবেন, রেটিংসগুলো আমি রিমুভ করে দিলাম। আমি আপাতত এখানে রাখতেছি হচ্ছে নেমটা রাখতেছি, আর ডোমেইন কাট করে এদিকে নিয়ে আসলাম। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ডোমেইন, আর ফোন নাম্বারটাকে ইম্পর্টেন্ট হিসাবে এদিকে নিয়ে আসলাম। ফোন, এটা ইন্ডাস্ট্রি, এটা লোকেশন, এটা হচ্ছে আইকন, এটারও প্রয়োজন হয় না, এগুলোর মূলত প্রয়োজন হয় না, এটা রিমুভ করে দিলাম। এখন এই অংশটাতে আপনাকে পার্সোনাল ইনফো জেনারেট করতে বলতে পারে বায়ার, মানে এই ধরনের কাজ অসংখ্য অসংখ্য আপওয়ার্কে আছে, হ্যাঁ ফাইবারেও আছে। মনে করেন আপনাকে এগুলো দিয়ে দিবে ক্লায়েন্ট, অথবা এগুলো আপনাকে জেনারেট করতে বলতে পারে যে জেনারেট করে আমাকে তারপরে পার্সোনাল ইনফরমেশন সহ দাও। আবার অথবা অনেক ক্লায়েন্ট আছে আপনাকে শুধুমাত্র এই বিজনেস ইনফরমেশনও চাইতে পারে, $5 100টা বা 50টা আপনি দিতে পারবেন শুধুমাত্র এ ধরনের বিজনেস ইনফরমেশন, যে আমাকে কিছু ফ্রান্সের কিছু রিয়েল এস্টেট কোম্পানির ডাটাবেস দিয়ে দাও আমাকে। আর তখন আপনি জিজ্ঞেস করবেন যে তোমার কোন কোন ফিল্ড লাগবে, একটা স্যাম্পল দিলেন যে তোমার কি এই সমস্ত ফিল্ড লাগবে। আর যদি বলে যে হ্যাঁ আমার এই সমস্ত ফিল্ড লাগবে, তখন আপনি এরকম একটা ফিল্ড বা এরকম জেনারেট করে তাকে দিতে পারবেন, খুব অল্প সময়ের মধ্যেই 100টা দিতে পারবেন, কয়েকটা সেকেন্ডের মধ্যেই তো 190টা কালেক্ট করে ফেললেন, তাই না? মজা না? এরকমও কাজ আছে, অসংখ্য অহরহ কাজ আছে। তো যাই হোক, আপনি এখান থেকে পার্সোনাল ইনফরমেশন কিভাবে করবেন, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, যেটা দেখাচ্ছি কিভাবে করবেন। আপনি প্রথম যে এই নেম এবং হচ্ছে ওয়েবসাইট, নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, রিয়েল এস্টেট এজেন্টস, আর হচ্ছে লোকেশন, এই পুরোটা নিয়ে যদি কপি করে যদি একটা গুগলে সার্চ দেন, দেখছেন মানে ডোরগন প্রপার্টি এজেন্সি সব কিছুই কিন্তু এখানে শো করতেছে। তার মানে এটা 100% একটা এইখানে নিচে দেখবেন যে লিঙ্কডইনের প্রোফাইল আছে কিনা, এখানে কিন্তু যদি থাকে তাহলে লিঙ্কডইনের প্রোফাইলটা শো করে এখানে, যদি না থাকে তাহলে আপনি ফেসবুকেই চলে যান। ফেসবুকে গিয়ে আপনি হচ্ছে এখানে গিয়ে অ্যাবাউট সেকশনে যান। আচ্ছা, এখানে গিয়ে এখানে বিজনেস ইমেলটা পাচ্ছেন আপনি, কিন্তু পার্সোনাল ইনফরমেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ওই ওয়েবসাইটের ভেতরে গিয়ে লিঙ্কডইন খুঁজতে হবে। হুম, ওয়েবসাইটে ক্লিক করেন, ওয়েবসাইটের ভেতরে এখন আমরা লিঙ্কডইন পেজ কিভাবে খুঁজবেন, এখানে দেখবেন নিচে লিঙ্কডইনের আইকন আছে কিনা, অথবা এখানে ডাইনে বামে দেখবেন, মাথার উপরে দেখবেন, এখানে দেখবেন কোথাও লিঙ্কডইনের আইকন আছে কিনা, অথবা কন্ট্যাক্টে ক্লিক করবেন। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে যদি আপনি না পান, ওয়েবসাইট যে এখানেও নাম্বার আছে, যদি লিঙ্কডইনের ইনফরমেশন যদি আপনি ওয়েবসাইটের মধ্যে না পান, এক্ষেত্রে আপনি লিঙ্কডইনে সার্চ দিবেন অথবা সেটাকে স্কিপ করে যাবেন। লিঙ্কডইনে সার্চ দিয়ে কিভাবে ফাইন্ড আউট করবেন, আপনি দিতে পারেন প্রপার্টির যে নামটা, ওদের ওয়েবসাইট, ওদের যে ওয়েবসাইটটা আছে, ওদের যে কোম্পানির যে ওয়েবসাইট, কোথায় গেল এটা, এটা কপি করেন। যদি এই ওয়েবসাইটের আন্ডারে যদি লিঙ্কডইন থাকে তাহলে গুগলে একটা সার্চ দেন, গুগলে সার্চ দিবেন এভাবে, এই যে ডোমেইনটা, ডোমেইনের www এগুলো কেটে দেন, এই যে ডট এটাও কেটে দেন, এখান থেকে এটাও কেটে দেন, কেটে দিয়ে সামনে একটা টাইপ করুন, লিঙ্কডইন টাইপ করুন। যদি এই ডোমেইনের আন্ডারে লিঙ্কডইনে কিছু থেকে থাকে তাহলে অবশ্যই শো করবে। আচ্ছা দেখুন, মনে হয় পেয়েছি,
আমি কি কোনো ফ্রান্স ট্রান্স লিখছিলাম এখানে? ফ্রান্স কিছু লিখছিলাম? না স্যার। কিন্তু দেখুন এখানে এফআর শো করতেছে, তার মানে ফ্রান্স থেকে মার্কেটিং ডিরেক্টর বা অনারকে কিন্তু অলরেডি পেয়ে গেছি, এই দেখেন, পাইছি না? জি স্যার। জি অনারকে স্যার। পেয়ে গেছি। এবং এই যে আহ, দেখুন এখানে কি লিখছে, ডোরডাগান প্রপার্টি এজেন্সি, মানে আমাদের যে কোম্পানির নাম, কোম্পানির নামের সঙ্গে এই নামটা কি ঠিক আছে? হ্যাঁ, প্রপার্টি এজেন্সি নাম ঠিক আছে না? ডরডগনি এই টাইপের জি কিছু স্যার। একটা। তাহলে আমরা যদি এখানে যাওয়ার পরে এই প্রোফাইলটা ওপেন করি, অনার, তার মানে অনারকে পেয়ে গেছি, ডরডাগান প্রপার্টি এজেন্সি, তাই তো? সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আবার অনার, উনি কিন্তু অনার, 17 বছর থেকে জব করতেছে, মানে উনি উনি এই 17 বছর ধরে এই বিজনেসটা করতেছে। হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে এটা একটা প্রফেশনাল প্রোফাইল। ঠিক আছে, তো আপনি কিন্তু এখন পার্সোনাল ইনফরমেশন পেয়ে গেলেন না? আপনি কি কি পেলেন? ফার্স্ট নেম লাস্ট নেম পেলেন, খুব একটা টাইম লাগলো, একটু রিসার্চ করতে হয় জাস্ট এতটুকুই। তাহলে এখানে আপনাকে নতুন করে তাহলে কি কি ইনক্লুড করা লাগতেছে? ফার্স্ট টাইম, লাস্ট টাইম। সাপোজ এফ নেম, তারপর হচ্ছে ইল নেম, তারপর হচ্ছে ইমেল, ইমেল বলতে পার্সোনাল ইমেল ওনার, অথবা ওনার হচ্ছে বিজনেস ইমেলও হতে পারে। তবে ইনফো বা, দেখুন এখানে এখানে কিন্তু এই এক্সটেনশন কিন্তু আপনাকে কোনো ইমেল অ্যাড্রেস দেয়নি, দিয়েছে? না স্যার। আপনাকে কিন্তু ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। বাকি ইনফরমেশনগুলো যদি পেয়ে যান তাহলে ইমেল কালেক্ট করতে তো আপনি পারেন, অনেকগুলো মেথডে জানেন আপনারা, তাই না? আজকেও একটা নতুন মেথড দেখাবো ব্রেকের পরে, ঠিক আছে? একসঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা প্রায় 50-100টা ইমেল বের করতে পারবেন, তাও আবার বিজনেস ইমেল। ব্রেকের পর দেখাবো। দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, তারপর আর কি আর কি চাইতে পারে, সাপোজ হচ্ছে এই তিনটাই চাইলো। হুম, অথবা টাইটেল, টাইটেলটা চাইলো, এখানে ইনসার্ট দিয়ে টাইটেল অ্যাড করে দেন। এফ নেম, এফ, প্রোফাইল। হ্যাঁ ফোন নাম্বার যেটা আছে ওটাই থাক। এফ নেম মানে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল ইমেল, ওকে? তো এই চারটে ইনফরমেশন আপনি কই থেকে পাবেন? আপনি যেভাবে যে প্রসেসটা দেখালাম এটা একটা মাত্র প্রসেস, আর এর আরো অসংখ্য প্রসেস আছে, সবগুলো আস্তে আস্তে নিজেরাই শিখতে পারবেন। এখানে এফ নেম দিলেন, তারপর এখান থেকে ইয়া করে আপনি লাস্ট নেমে লাস্টটা দিলেন, ওকে? তারপরে টাইটেল দিলেন হচ্ছে অনার। এখন ওই ব্যক্তির ইমেল ফাইন্ড আউট করবেন। তো ইমেল ফাইন্ড আউট করতে গেলে আমি তো বলে দিয়েছি যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দরকার, আর কি দরকার? ডোমেইন দরকার। প্রোফাইল। আচ্ছা, আগে আমরা নর্মালি এটা এটা আমরা আসলে ইয়ে দিয়ে খুঁজে দেখি, স্ক্রাপ দিয়ে খুঁজে দেখি যে স্ক্রাপ এর ইমেলটা ফাইন্ড আউট করতে পারে কিনা। স্ক্রাপে একটা ক্লিক করেন, স্ক্রাপ। দেখুন এর স্ক্রাপ কিন্তু ব্যর্থ হয়ে গেছে। স্ক্রাপ কি হয়েছে? ইমেল নট ফাউন্ড। হ্যাঁ। তাই বলে কি আপনি লিডটা নষ্ট করবেন? স্ক্রাপ ব্যর্থ হয়েছে দেখে কি লিডটা নষ্ট করবেন? না, সবকিছু তথ্য নিলাম, এখন যদি লিড নষ্ট করে তাহলে সময় তো নষ্ট হবে। সময় নষ্ট হবে। তো আমার এখানে আরো অনেক এক্সটেনশন আছে, এগুলো সবগুলোর ব্যবহারই আপনাদেরকে দেখাবো। আহ, যেমন এটাও দেখেন, এটা এটা দিয়ে দেখতে পারেন, এটার নাম হচ্ছে সেলস কিউএল, এটার ব্যবহার দেখাবো, এটার অনেকগুলো ব্যবহার আছে। তো দেখুন সেলস কিউএল কিন্তু খুব সহজেই একটা ইমেল দিয়ে দিয়েছে। তো জি সেলস স্যার। কিউএল যে ইমেলটা দিল, আদৌ এই ইমেলটা কি ভ্যালিড কি ইনভ্যালিড সেটা জানার জন্য হলো ইমেলটা পুরোটা কপি করে গুগলে একটা সার্চ দিবেন। দেন ইমেল কপি করে আমি সার্চ দিছি, একদম ওই ব্যক্তির প্রোফাইলটা চলে আসছে। জি স্যার। এবং এখানে একটা হচ্ছে ওই যে ওই ইমেলের একটা ইয়া শো করতেছে এখানে, দেখুন
এটা আলাদা একটা ওয়েবসাইট না স্যার? এটা মূলত অন্য একটা ওয়েবসাইট শো করতে, মূলত এটা ডিরেক্টরিতে আছে দেখুন। তো এই যে দুইটা ওয়েবসাইটে যে আছে, এই যে যেমন হচ্ছে এখানে দেখুন ইমেলটা শো করতেছে, এই যে এখানে শো করতেছে, এখানে এই সাইটগুলো একটু ওপেন করে দেখেন যে আসলে কেন শো করতেছে, ওয়ার্নিং দিচ্ছে কেন, মানে ওদের অ্যাক্সেস করতে দিবে না আমাকে, ফ্যাটাল এরর, ইনক্লুড ফেল্ড ওপেনিং, আমাদের দেশ থেকে কি ওপেন করতে দিবে না নাকি? আচ্ছা যাই হোক, না দেখ সমস্যা নাই, কিন্তু ইমেলটা ভ্যালিড কিনা এটা কিন্তু একটা প্রমাণ পেয়ে গেছেন, যেটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ওই ব্যক্তির প্রোফাইল পর্যন্ত চলে আসছে। আচ্ছা এবার আমরা হচ্ছে এই এটা দিয়ে একটু ইয়ে করে দেখি, জিমেল দিয়ে টেস্ট করে দেখি। দেখুন জিমেল কি বলতেছে, জিমেল এটাকে কি বলতেছে বলুন। ভ্যালিড বলতেছে স্যার। ভ্যালিড, তার মানে এটা কি সেন্ড করার দরকার আছে আরো? না স্যার। না স্যার। এটা সেন্ড করার কোনো দরকারই নেই। তাহলে আপনি কি করবেন, এইখানে গিয়ে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। আচ্ছা এটা গেল, মনে করেন যে সেলস কিউল তো আপনাদের নাই, এখন আপনি কিভাবে কালেক্ট করবেন? এতক্ষণ ধরে যে মেথডটা দেখাইলাম কার কার মনে আছে, যাকে জিজ্ঞেস করব তিনি অ্যান্সার দিবে, ওকে? এটা দেখানোর আগে দুইটা মেথড দেখাইছিলাম, একটা হচ্ছে পারমিটেটর আর একটা হচ্ছে নেম টু ইমেল, তাই না? মোনায়েম শাহরিয়ার আপনি বলুন, জি স্যার। ওই দুইটা মেথডের যে কোনো একটা মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে কোথায় যেতে হবে, কি করতে হবে? স্যার নেম টু ইমেল যদি করতে চাই তাহলে স্যার ফার্স্ট নেম আর লাস্ট নেম লাগবে, প্লাস ডোমেইনটা লাগবে স্যার, এট দ্য ডোমেইনটা দেওয়ার পরে .com ডোমেইনটা দিলেই পাওয়া যাবে। আচ্ছা আপনাকে আমি এই ইনফরমেশন গুলো দিচ্ছি, দাঁড়ান ওয়েট। এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ডোমেন হচ্ছে এটা। এখন খুঁজে বের করুন দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে দেখাই দেন, এই ইমেলটা আপনি ফাইন্ড আউট করেন ম্যানুয়ালি, পারমিটেটর দিয়ে করবেন, নেম টু ইমেল দিয়েও করবেন, করুন।
নেম টু ইমেল দিয়ে খুব সহজেই আমরা খুঁজে পেলাম। আচ্ছা, এই যে নেম টু ইমেল দিয়ে যে খুঁজে পেলাম, এখানে কি কোনো আমাদের ক্রেডিট নষ্ট হলো? না, কোনো ক্রেডিট নেই। তার মানে ফ্রিতে না পেলাম। স্যার, কিন্তু আমি যেটা দেখাইছিলাম সেলস কিউএল, ওখানে কিন্তু ক্রেডিটের দরকার হয়। তার মানে তাহলে কোনটা বেস্ট, নেম টু ইমেল বেস্ট নাকি ওই যে ওই ধরনের এক্সটেনশন নেম টু বেস্ট? ইমেল স্যার বেস্ট। নেম টু ইমেল বেস্ট, কারণ এটাতে কোনো ধরনের ক্রেডিট নষ্ট হওয়ার সুযোগ নেই, আপনি আনলিমিটেড ইমেল ফাইন্ড আউট করতে পারবেন। বুঝতে জি পারছেন? স্যার। এবার পারমিউটেটর জি দিয়ে স্যার। খুঁজুন, পারমিউটেটর। স্যার পারমিটেডটা ইনস্টল করে নিতে স্যার। ইনস্টল করতে হয় না, ওটা লিখতে হয় ইমেল পারমিউটেটর লিখতে হয়। আপনার এগুলো সব রেড হয়েছে কেন? সেইটাই তো স্যার বুঝলাম না। সবগুলোতেই তো অ্যাড দুইটা করে। অ্যাড্রেস দুইটা করে কেন? এক তো দিতে হয় না, আপনি ভুল করছেন, পারমিউটেটরে যান, ওখানে ভুল করছেন, এখানে ভুল করছেন আপনি। ক্লোজ করেন, ক্লোজ। এই যে অ্যাড দিছেন কেন, অ্যাড তো দেয়া আছে। এখন পারমিউট করেন, এখন কপি করেন, কম্পোজে ক্লিক করেন একটা। এই স্যার প্রথমটাই ভ্যালিড স্যার। প্রথমটাই ভ্যালিড, তার মানে আপনি পারমিউটেটর দিয়েও ফাইন্ড আউট করতে পারবেন, আপনি নেম টু ইমেল দিয়েও ফাইন্ড আউট করতে পারবেন। খুব ইজি না? জি স্যার। ওকে। জি স্যার। পরের ব্যক্তিটার সব পরে যে ইয়াটা আছে, ধর এটা আমি শিটের ইয়ার মধ্যে অ্যাড করতেছি, এই যে এটা কোথায় গেল, এই যে এটা আচ্ছা, এখানে ডুপ্লিকেট ডাটা আছে কিনা একটু চেক করি। থাকতে পারে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট বলতে কি, ঠিকানা আলাদা, অ্যাড্রেস আলাদা, এগুলো কিন্তু অ্যাড্রেস। আর আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন হ্যাঁ স্যার, স্যার এখন দেখা যাচ্ছে। এই যে আমি বলতেছি এগুলা ডুপ্লিকেট হওয়ার কারণ হচ্ছে অ্যাড্রেস, মনে করেন যে একই কোম্পানি বিভিন্ন জায়গায় থাকতে পারে না, পারে তো, কিন্তু ওয়েবসাইট তো একই, এই জন্যই ওয়েবসাইট ডোমেইনটা ডুপ্লিকেট, কিন্তু কোম্পানি কিন্তু শাখা প্রশাখা কিন্তু আলাদা। মানে এখানে এমকন, এখানে আবার দেখুন অন্য একটা জায়গা, এখানে অন্য একটা জায়গা। সো আপনি যদি চান যে না, আপনি হচ্ছে একটা নেবেন আরেকটা রিমুভ করে দিবেন, হ্যাঁ তাও হবে, রিমুভ করে দেন, কোনো সমস্যা নেই। তাহলে ইমেল ডুপ্লিকেট হবে না, তারপরে অনার টনার এগুলো ডুপ্লিকেট হবে না।
কিন্তু ঠিকানা কিন্তু আলাদা। স্যার ডুপ্লিকেট ডাটা কিভাবে চেক করে? একটু আগে এটা না শেখাইছি, আপনি ছিলেন না? আরেকবার দেখেন স্যার। আচ্ছা দেখেন, এই যে এগুলো ডুপ্লিকেট না, এগুলো লাল হয়েছে কেন? আমি এটাকে ইয়ে করে দিই, নর্মাল করে দিই। এই যে নর্মাল হয়ে গেল না? আপনাদের তো এরকম এরকম শো করবে, তাই তো? এখন আপনি 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 ডুপ্লিকেট চেক করবেন, কিভাবে চেক করবেন? ওই কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, উপরে কন্ডিশনাল ফরম্যাটিং, সেখান থেকে হাইলাইট সেলস রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করবেন। যেগুলো ডুপ্লিকেট থাকবে সেগুলো লাল হয়ে যাবে, যে যেগুলো দেখাইলাম। এই দেখুন এখানে এই যে ব্ল্যাঙ্ক ঘরটা ডুপ্লিকেট আছে, এখানে ওটা লাল হয়ে মানে ইয়া হয়ে আছে। এই যে দেখুন এগুলো কিন্তু ডুপ্লিকেট, মানে ডুপ্লিকেট ভ্যালুগুলো এরকম লাল হয়ে যাবে বা খয়েরি হয়ে যাবে, বুঝতে পারছেন? কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, ডুপ্লিকেট ভ্যালু, ওকে? ওকে স্যার। আচ্ছা আচ্ছা, এই শীটটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুগল লিড জেনারেশন, ওকে? আচ্ছা, এখানে কিছু 34 ডাটা আছে, তো সমস্যা নেই, থাক এগুলা। +4 150টা কপি ওয়ার্কশিট। এখানে যে রুফিং কন্ট্রাক্টরের লিডগুলো আছে এখানে এর নিচে দিয়ে দিচ্ছি, সেপারেট করে দেই। আচ্ছা বলুন তো, এখানে এরর আসতেছে কেন? এরর আসছিল কেন বলুন? বুঝি নাই স্যার কি জন্য আসছে, কতটা ব্যবহার করা এই যে যাবে প্লাস প্লাস, এই প্লাসের আচ্ছা। কারণে। প্লাসটা রিমুভ করব কিভাবে? রিফ্লেক্স করতে হবে স্যার। রিপ্লেস করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এফ। কি ডিলিট করব? প্লাস। যেটা রিমুভ করব সেটা এখানে দিয়ে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেস অল, একটা স্পেস দিয়ে রিপ্লেস অল, একবারে সব 160টার। আমরা যদি ম্যানুয়ালি করতে যেতাম কতক্ষণ টাইম স্পেন্ড হইতো? এক ক্লিকেই 160টার প্লাস কি করে দিয়েছি, ফিনিশ করে দিয়েছেন স্যার। ভ্যানিশ করে দিয়েছি, ম্যাজিক। আচ্ছা, এটা এখান থেকে নেই। কপি, যেভাবে আমি করছি। টাইটেল ইমেল, সেভাবে আপনার বেশি নয়, মাত্র হচ্ছে কয়টা করে বের করবেন জানেন? 3টা করে বের করবেন। কয়টা করে? 3টা। প্র্যাকটিস। ফ্রিল্যান্সার নেম, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে ওয়াহিদ। তাহলে ওয়াহিদ কয়টা করবে? 3টা। 1টা 2টা 3টা, 3টা না 4টা দিই, না 5টা দিব? ব্রেকের, অনেকগুলো আছে। হ্যাঁ ব্রেকের সময় করবেন, ঠিক আছে? প্রত্যেকে এখানে নাম লেখেন, নিজেদের নাম লেখেন। আরেকজনের নাম বলেন, নাম বলেন। সাফি স্যার। শাফি, শাফি, শাফি ভাই, আপনাকে দিলাম হচ্ছে এই 5টা।
1 2 3 ও 6টা হয়ে গেছে। তারপর নাম বলেন। শুভ। SUVO, শুভ। নিজেরাই নাম লিখে লিখে 5টা করে ঘর নিয়ে নেন, এটা বেটার হয়। ওকে। আর এটা খুঁজে পাবেন না কে কে, হাত তোলেন। এই শীটের এইখানে যেতে পারবেন না কে কে, 3 2 5। তারপরে নাম বলেন দেখি আরেকজনের নাম বলেন। শাহিন মন্ডল আছে? সামিউল ভাই, সামিউল আপনি এখান থেকে 5টা নেন। ওকে। আচ্ছা, ব্রেকে চলে যান, ব্রেকের মাঝে মাঝে যারা কাজ করতে চান করেন, ব্রেকের পরে ক্লাসে দ্রুত আসুন। ওকে। ব্রেকের পরে দেখাবো কিভাবে এপিআই কি ব্যবহার করে আমরা একসঙ্গে অনেকগুলো ইমেল, বিজনেস ইমেল ফাইন্ড আউট করতে পারি। ওকে, থ্যাংক ইউ। স্যার আপনার এই সেলস নেভিগেটরটা কি ইয়ারলি নেয়া? হ্যাঁ, ওরকমই। কি রকম পড়ে পেমেন্ট? ইয়ারলি? জি। ইয়ারলি আপনার হচ্ছে, আমি যে সিস্টেমে নেই ওই সিস্টেমে নিতে গেলে আপনার পড়বে প্রায় হচ্ছে আপনার 7,000 টাকার মতো। ডলার কত? আপনি বাংলাদেশি টাকায় নিতে পারবেন 7,000 টাকা, 6-7 হাজার টাকার মতো লাগবে। ইয়ারলি? হ্যাঁ, ইয়ারলি। জি স্যার। আচ্ছা, এখানে গিয়ে আমরা যদি এটাকে, এই যে এই 5 জন এখানে দেখুন, লিঙ্কডইন মেম্বার বলছিলেন আপনি, এই যে লিঙ্কডইন মেম্বার, এটা তাই তো? না স্যার, নিচের গুলোতে ছিল লিঙ্কডইন মেম্বার। ও, স্যার আপনার সেলস নেভিগেটর থাকার কারণে মেবি এটা দেখাচ্ছে না। তাই কি? দেখি জি অন্য স্যার। অন্য একটা প্রোফাইল দিয়ে ওপেন করি। এটা দিয়ে ওপেন করি। কই, এটা নাম শো করে? এটা তো সেলস নেভিগেটর না। আমি স্যার লিঙ্কটা একটু জানতে দেখি ইয়াতে, আমি এটা দেখি আবার নিচে। স্যার লিঙ্কডইনের এই লিঙ্কটা যেটা আছে কারেন্টলি, এই লিঙ্কটা দিব? এটা একটু জানতে দেখি, আমি একটু দেখলাম। এটা আমার লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। ও
আচ্ছা, এটা কারণ হচ্ছে আপনার কানেকশন কম। আমি বলেছিলাম যে লিঙ্কডইনের পাওয়ার হচ্ছে কানেক্ট। যাদের অনেক বেশি কানেক্ট বা 500-এর উপরে কানেক্ট, তাদের খুব সহজেই প্রোফাইলগুলো শো করে। বুঝতে পারছেন? এবং সব ধরনের প্রোফাইলের অ্যাক্সেস করা যায়। জি স্যার। আচ্ছা, এই যে লিঙ্কডইন যে প্রোফাইলটা পাইলাম, জি স্যার। এখানে দেখুন মার্কেটিং ম্যানেজার, রিয়েল এস্টেট এজেন্ট, সেলস ব্রোকার। আর এটা হচ্ছে যে কি দাঁড়ান, এটা দেখার জন্য হলেও আমাদেরকে সেলস নেভিগেটরে যদি যাই, সেলস দিয়ে কি সার্চ করছিলাম? সেলস কই? এই যে এটা। কিন্তু এখানে তো রেজাল্ট অনেকগুলো হলো কেন জানি। হায় হায়, সমস্যা নাই। কোম্পানিটা ঠিকঠাক আছে কিনা দেখি। না। আচ্ছা, কোম্পানিটা দিয়ে সার্চ দিতে হবে। আচ্ছা, এটার জন্য বুদ্ধি আছে, সমস্যা নেই। কোথায় জানি ইয়াটা? এটা 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 হচ্ছে কোম্পানি পেজ। এবার ব্যাক দেন। এটা হচ্ছে কোম্পানি। কিন্তু সার্চ করলে অনেকগুলো রেজাল্ট শো করে, তাই না? ওয়েট, 3 মিলিয়ন রেজাল্ট। কোম্পানির নামটা বলেন তো দেখি। কোথায় আছে যেন কোম্পানিটা? এই যে এটা না? এখানে গিয়ে কোম্পানির নামটা বসাই দেন। যদি কোম্পানির নাম থাকে এখানে, মানে এই ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট, এই যে চলে যাচ্ছে, কিন্তু জিরো রেজাল্ট। এটা তাহলে ওইটা না। এই যে এটা হাউসম্যান রিয়েল এস্টেট, এটাকে ধরছে, তাই না? স্যার হাউসম্যান।
যে এবার চলে আসছে এটা। আবার হচ্ছে প্রেস্টিজ ফ্রান্স, রিয়েল এস্টেট ইন ফ্রান্স বাই হাউসম্যান। আচ্ছা, এটা লোগোটা কিরকম? লোগোটা ওয়েবসাইটে ঢুকে দেখুন তো, লোগোটা কিরকম? আচ্ছা স্যার দেখতেছি। স্যার উপরেরটার মতো, উপরেরটা যেটা দেখা যাচ্ছে। এই যে হোয়াইট। জি স্যার এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা সিলেক্ট করে দেন। জি স্যার রাইট। আচ্ছা ঠিক আছে, এই যে পাঁচটা, হ্যাঁ চলে আসছে এখন। একটু আগে দেখছিলেন যে একজন ব্যক্তিটা হচ্ছে আহ, মানে লিঙ্কডইন মেম্বার ছিল, এখন দেখুন একটাও কি লিঙ্কডইন মেম্বার আছে? না স্যার। পাঁচজন ব্যক্তিকে আমরা পেয়েছি। মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার, এজেন্ট, তারপরে সেলস ব্রোকার। ইনি দেখুন 13 বছর ধরে জব করে, 6 ইয়ার্স, 4 ইয়ার্স, 1 ইয়ার, 1 ইয়ার। তার মানে বোঝা গেল যে ইনি হচ্ছে কি মেইন, ইনি হচ্ছে ডিসিশন মেকার। পেয়ে গেছেন? জি স্যার। ইনি কিন্তু 13 বছর ধরে এই কোম্পানিতে বা বিজনেস করতেছে, তার মানে এনার সিনিয়র, ইনি হচ্ছে মোস্ট অফ দ্য সিনিয়র পারসন এই কোম্পানির মধ্যে। লিঙ্কডইনে যাদেরকে দেখাচ্ছে তার মধ্যে সব থেকে সিনিয়র পারসন কে? ইনি। ইনি হচ্ছে ডিসিশন মেকার। এখানে যান, ওনার প্রোফাইলে যান। এখন আমি যদি এই ইউআরএলটা আপনাদেরকে দেই, আপনারা কি ব্রাউজ করতে পারবেন? আপনাদের তো সেলস ন্যাভিগেটর নাই, এই ইউআরএলটা কি ব্রাউজ করতে পারবেন? হ্যাঁ স্যার। দেখুন তো কপি করে ব্রাউজ করা যায় কিনা। আচ্ছা স্যার দেখতেছি। সবাই দেখুন, সবাই। না স্যার। স্যার তিনটে উঠতেছে স্যার, সেলস ন্যাভিগেটর। একটা ম্যাজিক দেখাবো এখন, আপনি এই প্রোফাইলটা অ্যাক্সেস করতে স্যার পারবেন। স্যার অনেক প্রোফাইল আছে, গুগলে সার্চ দিলে পরে ঢুকতে পারি, এমনি নরমালি ঢুকতে পারি না। এরকম কিছু প্রোফাইল আছে, গুগল দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, গুগল দিয়েও, হ্যাঁ এটা একটা প্রসেস বা মেথড। এটাও হচ্ছে আপনি রিসার্চ করে শিখছেন, এটা খুব ভালো মেথড। তারপর আমি দেখাবো লিঙ্কডইন মেম্বার প্রোফাইল কিভাবে শো করতে হয়। লিঙ্কডইন মেম্বারের প্রোফাইলগুলো আপনারা নর্মাল লিঙ্কডইন দিয়েও শো করাইতে পারবেন, কোনো সমস্যা নাই, দেখাই দিব। তো দেখুন আমি যে প্রোফাইলটা দিলাম, এই প্রোফাইলটা আপনারা ব্রাউজ করতে পারতেছেন না। দেখুন এখন ম্যাজিক দেখুন কিভাবে ব্রাউজ করবেন। এই ব্যক্তিকে আপনি নরমালে কনভার্ট করতে পারবেন কিভাবে? দেখুন মাথার উপরে ইউআরএলটা আছে না, মাথার উপরে ইউআরএলটা আছে না, এই যে দেখুন এখানে কমার পরে নেম, তারপরে সার্চ, এরকম একটা কিছু আছে নেম। এই যে যে ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়েছি, জি স্যার। তারপরে এইখান থেকে এই অংশটা কেটে দিবেন। কেটে দিয়েছেন? কেটে দেওয়ার পরে এই যে পিপল আছে না, পিপলটাও কেটে দেন, সেলসটাও কেটে দেন। কেটে দিয়ে এটার পরে আই ইন একটা টাইপ করেন, আই ইন লিখে এবার একটা ইন্টার চাপেন। চলে আসছে? জি স্যার। তার মানে এরকম কাজ মার্কেট প্লেসে হিউজ আছে। আপনাকে বলবে যে আমার কাছে হচ্ছে 50,000 সেলস নেভিগেটরের ইউআরএল আছে, আপনাকে নর্মাল ইউআরএল এ কনভার্ট করতে হবে। এভাবে খুব সহজেই করে দিতে পারবেন, ঠিক আছে? বা 10,000 বা 100টা বা 200টা এরকম কাজও পাওয়া যায়। এখন কালেক্ট করতে পারবেন না?
এখন তো কালেক্ট করতে পারবেন নাকি? জি স্যার, এখন সম্ভব। আর কোনো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা? জি স্যার। কি সমস্যা বলুন? আর ওই যে আমি আজকে একজনের সাথে কথা বলছি আর কি স্যার, যে বলছে আর কি ওই যে আপনার মেসেজ করছিলাম স্যার। লিঙ্কডইনে গিয়ে এটা হোম পেজ থেকে দেখাই, দাঁড়ান। এটা আপনার হোম পেজ। আপনি সার্চে লিখুন রেস্টুরেন্ট অনার। আর ওনার ইয়া কি, স্পেসিফিক এরিয়া? ইউএসএ। আচ্ছা, ইউএসএ। ইউএসএ কোনো নির্দিষ্ট সিটি বা স্টেট? না স্যার, ডাইরেক্ট ইউএসএ দিছে। আচ্ছা, এখান থেকে ইন্ডাস্ট্রি আমরা ধরাই দেব রেস্টুরেন্টস। এখান থেকে টাইটেল ধরাই দেব হচ্ছে অনার, শুধু অনার। শো রেজাল্ট, অনেকগুলো রেজাল্ট, নরমালি 26,000 রেজাল্ট আছে। আমি যদি এখানে অনার নাও লিখতাম, শুধুমাত্র রেস্টুরেন্টস বা রেস্টুরেন্ট ইন পিপলে ক্লিক করতাম, ও ফিল্টার্স উড়ে গেছে। আচ্ছা, আবার দিই ইউনাইটেড স্টেট, ইন্ডাস্ট্রি দিতে হবে রেস্টুরেন্টস, আর প্রোফাইল থাকে এরকম। এই টাইটেলে দিতে হবে কি অনার। সার্চে ক্লিক করেন, হ্যাঁ 26,000 রেজাল্ট আছে। ঠিক আছে, দেখুন আমার এখানেও কিন্তু লিঙ্কডইন মেম্বার আছে, সমস্যা নাই। আপনার তো খুব দ্রুত স্যাম্পল দরকার, আপনি কি করবেন, এগুলা জি স্যার। হাবি জাবি এগুলা ক্লোজ ট্যাব করে দেন এগুলা। আপনি ফার্স্ট আছে স্টার্টিং অবস্থায় scrap.io তে যান। scrap.io যদি কাজ না করে তাহলে অন্য ব্যবস্থা আছে, আপাতত কাজ করতেছে scrap.io তে যান। স্যার আমি এখান থেকে আপনি একটা লিস্ট ক্রিয়েট করবেন, রেস্টুরেন্ট রেস্ট অনার লিখে আপনি একটা লিস্ট ক্রিয়েট করবেন প্রথমে ইন ইউএসএ। খুব দ্রুত গতিতে একটা লিস্ট ক্রিয়েট করবেন। দেখুন আমি এই যে মনে করেন যে 5টা 8-এ কাজ শুরু করলাম, দেখুন তো কতক্ষণ লাগে আমার স্যাম্পলটা জেনারেট করতে। পেজটা রিলোড দেন, 5টা 8 বাজে। মোটামুটি পিপল আগে রিসার্চ করে দেখবেন যে সব, দেখুন অনার, এই যে রেস্টুরেন্ট সবগুলো কিন্তু অনার, সব অনার, সব অনার, রেস্টুরেন্ট অনার। টাইটেলে কিন্তু অনার আছে, এখানে যান, এখানে রেস্ট অনার ধরাই দেন, এটা দেন, এটা দেন, আসুক যে কয়টাই আসুক সমস্যা নাই। 2টা আসছে, আর 3টা হলেই হবে। 2 নম্বরে যান, এই নতুন আপডেট লিঙ্কডইনটা তেমন ভালো নয়, আগে জিনিসটা ছিল না, এখানে এক্সটেনশনটা শো করতো, এখন লোড নেওয়ার পরে শো করে, আগে ডিরেক্ট শো করতো একটা অনলি। আচ্ছা হোক, একটাই ফাইন্ড আউট করছে, তার মানে 3টা পেয়ে গেছি আমরা। আর কয়টা দরকার? 2টা স্যার। আর 2টা দরকার, তাই না? তার মানে দেখুন এখানে মোটামুটি 3টা, দেখুন এখানে কিন্তু শো করতেছে না, সফটওয়্যারটার আইকন শো করতেছে। রিলোড দিবেন, হ্যাঁ স্যার। রিলোড দিলে কিন্তু শো করবে। এখন দেখেন এখান থেকে যান, আচ্ছা যদি এরকম নট ফাউন্ড আছে কোনো সমস্যা নাই, আপনি, আপনার তো পেজের অভাব নেই, 100টা পেজ আছে, আপনার দরকার খুব দ্রুত গতিতে বায়ারকে ইমপ্রেস করা। দেখুন এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট, এখান থেকে যদি আপনি 2টাও পান তারপরও দিতে পারবেন, কিন্তু না আমরা মোটামুটি অনেকগুলো করে কালেক্ট করবো, কারণ ওখানে ইনভ্যালিড ডাটা থাকে, তাই না? ইনভ্যালিড গুলো আপাতত রিমুভ করে দিব, পরবর্তীতে সেখান থেকে আমরা ম্যানুয়ালি জেনারেট করতে পারবো। দেখুন অনারদের কাজ একটু রিস্কি হয়, কারণ সিইও বা প্রেসিডেন্টকে আপনি যত সহজেই খুঁজে বের করতে পারবেন, অনারদের ইমেল অ্যাড্রেসটা অতটা দ্রুত খুঁজে পাওয়া যায় না, কারণ ওরা হাইড করে রাখে।
আর অনলাইনে পাবলিশ কম করে। যেমন ডক্টরদেরকে কি খুব সহজে খুঁজে পাওয়া যায়? ডক্টরদের ফোন নাম্বার ফোন দিলে দেখবেন রিপ্রেজেন্টেটিভ বা হচ্ছে ওনার যে হচ্ছে ইয়াগুলা তারা ধরে, তাই না? জি স্যার, অন্য কেউ ধরে আর কি, এখন অন্য পাওয়া কেউ যায় ধরে। এই যে অনারদের কিন্তু একটাই সমস্যা, আনএক্সপেক্টেড ইমেলটা হাইড করে রাখছে, কিন্তু কিন্তু আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি কালেক্ট করতে পারতেন, সমস্যা নেই, আমরা তারপরে দেখি। বাইরে স্পেসিফিক ভাবে অনারে নিতে বলছে না, সিইও নিলে হবে না? সিইও, আচ্ছা দেখি, চারটা হয়েছে অলরেডি মেবি। এই যে এখান থেকে একটা পেলাম। সেলস নেভিগেটর হলে এতক্ষণ হয়ে যেত, মানে আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি কেন, কারণ আমার তো, আপনাদের তো সেলস নেভিগেটর নাই, তাই না? এই জন্য এটা জি দিয়ে স্যার। দেখাচ্ছি। স্যার রিটেইলার বিজনেস অনার ওটা কি? ওটাও রিটেলারদের চাচ্ছে। এই যে তিনটা পেয়ে গেছি কিন্তু। জি স্যার, মানে দুইটা একটা হলে হবে আর কি, বলছে রিটেইলার বিজনেস অনার অথবা হচ্ছে রেস্টুরেন্ট অনার। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন মেম্বারটাই বেশি, তাই না? আমার এখানে আজান হয়ে গেছে অনেক আগে স্যার, আমি নামাজ পড়ে আসি, ভিডিও করে দিচ্ছি, না না, পরে আজান দেখে আজান নেবেন। হয়নি এখনো। আমার এখানে হয়ে গেছে স্যার, আরো 3-4 মিনিট আগে। আপনার বাসা কোথায়? এখন সিলেটে আছি স্যার। সিলেটে এত ফাস্ট আজান হয়? জি স্যার, এখানে হচ্ছে সবার আগে আর রংপুর হচ্ছে সবার শেষে, মানে 5-15 মিনিটের পার্থক্য হয়। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে আসুন। ঠিক আছে। আপনারা কিন্তু চাইলে এনাদের ডিরেক্ট মেসেজ, এনাদের সঙ্গে কথা বলতে পারবেন। এই যে মেসেজের অপশন আছে লিঙ্কডইনে, এটা একটা জনপ্রিয় অপশন। আপনারা পার ডে 20 জনের সঙ্গে কথা বলতে পারবেন, 20 জনের বেশি করতে পারবেন না। আচ্ছা একটা পেলাম। সিইও হলে কিন্তু এতক্ষণ হয়ে যেত, বা প্রেসিডেন্ট, বা ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার। এদের এদের কাজগুলো করে মজা আছে অনেক। এই যে ডাটাগুলো কোথায় জমা হচ্ছে? এই সফটওয়্যারের ডাটাবেজে জমা হচ্ছে, কিন্তু এই সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ডে ডাটাবেজে জমা হচ্ছে। সেখান থেকে মূলত আমরা কি করব, সেখান থেকে কালেক্ট করব। আচ্ছা যাই হোক, দেখি ড্যাশবোর্ডে চলে যাই, কয়টা হয়েছে দেখি।
আচ্ছা, এখানে ভেরিফাইড ক্যাচুয়াল আছে। আচ্ছা, ক্লিন লিস্টে যাই। ওকে, ডাউনলোড দিয়ে ভ্যালিড ক্যাচুয়াল আননোন। ইনভ্যালিড গুলাও নেই, সমস্যা নেই, ইনভ্যালিড গুলো নিব। আর ইমেল নট ফাউন্ডটা নেওয়ার দরকার নেই, আপাতত এক্সেল করি। ডাউনলোড ফাইল, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই যে ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখানে যান, এটা ওপেন করেন, ওপেন হয়ে গেছে। এই যে লিঙ্কডইন প্রোফাইলটা, এটাকে আপনি সবসময় সামনে রাখবেন। ওকে, এটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, এটা হচ্ছে ইমেল আইডি। এখানে একটা ঘর দিবেন ইনসার্ট করে। টাইটেলটা এখানেই পাবেন, দেখেন টাইটেল হচ্ছে এটা। কাট করেন, কাট করে এখানে এসে ইয়ে করে দেন, যে রেস্টুরেন্ট অনার, কিন্তু সবগুলোই অনার। এই যে ফাউন্ডার অ্যান্ড অনার চলে আসছে অবশ্যই একটা। দেখি আগে যে ইমেলগুলোর মধ্যে কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। আর এই সাল এটা দেওয়ার দরকার নাই। কোম্পানিজ এমপ্লয়ি সাইজ, এটা যদি ক্লায়েন্ট চায় দিতে পারেন, আপাতত দিচ্ছি ক্লায়েন্টের আকর্ষণ বাড়ানোর জন্য। ও যদি বলে স্পেসিফিকভাবে কোনো সাইজ দেয় অর্ডার করার পর, তখন আপনি ওই সাইজ অনুযায়ী কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে কোম্পানি লিঙ্কডইন, এটা হচ্ছে হেডকোয়ার্টার, কোথায় অবস্থিত। হ্যাঁ, এটা হচ্ছে সেটা। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিটা একটু দেখতে হবে, এটা লোকেশন। ইমেল স্ট্যাটাস এটা প্রয়োজন নাই। এটা দেখেন কোম্পানি নেম, মানে রেস্টুরেন্টস নেম। এখানে আপনি কোম্পানি নেমের জায়গায় আপনি দিলেন হচ্ছে RESTAURANTS। ওকে, রেস্টুরেন্টস নেম দিলেন। তারপর এখানে দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে ডুপ্লিকেট আছে কিনা চেক করেন, তাহলে ডুপ্লিকেট ভ্যালু থেকে বাঁচবেন। দেখুন কোনো ধরনের ডুপ্লিকেট নাই, মানে সব সিঙ্গেল। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে দেখুন কিছুটা একটু ব্যতিক্রমী ধর্মী, যেমন প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন হাবিজাবি আছে, থাকতে পারে। একাধিক বিজনেস থাকতে পারে, একটু আগে কে যেন বললেন। যেমন উনি কিন্তু রেস্টুরেন্ট অনার, আবার হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন এই টাইপেরও ওনার বিজনেস থাকতে পারে। কিন্তু এটা আবার অনেক ক্লায়েন্ট বোঝে না। এজন্য এই ধরনের ডাটাগুলো নিয়ে ক্লায়েন্টের সঙ্গে তর্ক বিতর্ক না গিয়ে আমরা কি করবো, এগুলা সুন্দর মতো রিমুভ করে দেবো। যে হসপিটালিটি আছে, এটাও দেওয়ার দরকার নেই, এটাও বাদ দেন। মেন্টাল হেলথ কেয়ার, রেস্টুরেন্ট অনার, দেখুন উনি কিন্তু মেডিকেলেরও বিজনেস আছে, আবার উনি রেস্টুরেন্টও অনার, সো থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেক ক্লায়েন্ট এটা নিয়ে আবার বোঝে না, মনে করে যে তর্কে চলে যায়, তখন তাকে আবার বুঝাইতে হয়। সো প্রাথমিক অবস্থায় বোঝাবুঝি ঝামেলা বাদ, আপনি ওটা রিমুভে করে দেন। এখন সব ঠিক আছে, রেস্টুরেন্টস ঠিকঠাক আছে সব রেস্টুরেন্ট। এখন দেখেন এই ইমেলগুলো ভ্যালিড কিনা। কপি, কই যাব, এখানে এসে ফালাই দেন, আল্লাহ ভরসা। এখান থেকে দেখেন যে মনে হয় সবগুলো এরকমই। আচ্ছা, সবগুলো যদি এরকম হয় তাহলে কি করবেন? তাহলে একটা কাজ করুন, প্রথম ইমেলটা আপনাদেরকেও দিয়ে দিচ্ছি, আপনারা একটু ম্যানুয়ালি সেন্ড করে দেখেন যে আহ, আপনারা কেউ একজন ওপর থেকে দুইটা করেন, মাঝখান থেকে দুইটা, শেষ থেকে দুইটা, এখান থেকে দুইটা। আপনাদেরকে মিটের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কাজটা দ্রুত হবে। এখন ম্যানুয়ালি সেন্ড করেন। ম্যানুয়ালি কিভাবে সেন্ড করবেন একটা দেখাই দিই। তাহলে ওপরেরটা আমি করতেছি, ওপরে দুইটা আমি করতেছি, এই দুইটা মনে করেন এটা নিলাম, এটা কপি করলাম, কপি করে ম্যানুয়ালি বলতে এই যে কম্পোজে ক্লিক করবেন, ইমেলটা দিবেন, সাবজেক্টে দিবেন হাই, এখানেও দেন হাই, বা এখানে কিছুই দেওয়ার দরকার নেই, দিয়ে সেন্ডে ক্লিক করেন। সেন্ডে ক্লিক করার পরে সেন্ডে যান, 35 সেকেন্ড দেখবেন যে 35 সেকেন্ডের মধ্যে বাউন্স করবে। এই যে ইমেলটা বাউন্স করবে, যদি বাউন্স করে তাহলে সেটা ইনভ্যালিড। এই যে বাউন্স করছে, তার মানে সেটা ইনভ্যালিড।
আচ্ছা, এটা ইনভ্যালিড হলো আপনার মাথায় থাকলো, তাহলে আপনি নর্মালি সেটাকে কি করে অন্য কালার করে দেন, এখান থেকে তাকে একটা কালার করে দেন, সাপোজ এখান থেকে তাকে রেড করে দেন, তারপর এটাতে যান, এটা সেন্ড করেন, কম্পোজ হাই, একবারে পরে দেখবো, আবার কম্পোজ শেষেরটা ভ্যালিড স্যার। শেষে, শেষ থেকে তাহলে আপনি করেন, সবগুলোই করেন, কম্পোজ আবার কম্পোজ, একবারে চেক করব। কয়টা সেন্ড করছি? 4টা, এটা সহ 5টা। কেউ কি করতেছেন নিচ থেকে? জি স্যার, শেষের দুইটা ভ্যালিড স্যার। আমি আমি কিন্তু 5টা করছি, 5টা আমি শেষের দুইটা করছি স্যার। আমি মানে প্রথম 5টা বাদ দিয়ে নিচের থেকে কয়টা আছে ওই কয়টা করুন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এটা কয়টা সময়, এই যে এখান থেকে শুরু, এই যে টাইম দেখা যাচ্ছে, কিন্তু টাইম দেখা যাচ্ছে 5টা 20, এই যে এটা ইনভ্যালিড, ওটাকে লাল করে দিয়েছি, তারপর এটাও কিন্তু ইনভ্যালিড, দেখি একটু, হ্যাঁ এটা হচ্ছে ব্লক করে রাখছে। ব্লক মানেই কিন্তু ইনভ্যালিড না, অনেক সময় ব্লক করে রাখে, ব্লক করে রাখা যায়, এটা ব্লক করে রাখছে, তার মানে এটাও সেন্ড করব না। তারপর এই দুইটা কিন্তু ভ্যালিড। তারপর 5 নাম্বারটা আবার দেখি, 5 নাম্বারটা আবার অ্যাড্রেস নট ফাউন্ড, এই অ্যাড্রেস যেটা নট ফাউন্ড এটা হচ্ছে ইনভ্যালিড, যেটা ব্লক করে রাখছে ওটা কিন্তু, এই দুটা কিন্তু, এই যে এটা 5 নাম্বার, এটা ইনভ্যালিড, এটাকে ব্লক করে রাখলাম। স্যার 6 নাম্বারটাও ইনভ্যালিড। আপনাকে আমি বলছি যে শেষে 3টা করেন। জি স্যার, শেষের তিনটা করছি স্যার। 7, 8, 9, এই 3টা কি ভ্যালিড? না স্যার, শেষের দুইটা ভ্যালিড, 7 নাম্বারটা স্যার ইনভ্যালিড। আচ্ছা, এখন একটা কাজ করেন, দেখেন আমি আমি কি করি দেখেন, তাহলে 7 নাম্বারটা ইনভ্যালিড, তাই না? এটা, এই যে এটা, এটা জি না? স্যার। ওকে, জি স্যার। তার মানে 4টা ভ্যালিড, 4টা ইনভ্যালিড, তাই তো? 50-50, 4টা না 5টা? হ্যাঁ 4টা। ওকে, এই 4টা সাপোজ আরেকটা, এখানে একটা শীটের মধ্যে রেখে দেন আপাতত, এটা কাজে লাগবে। কারণ ইমেলটা আপনি ম্যানুয়ালি যদি ভ্যালিড ইমেল বের করতে পারেন, তাহলে কিন্তু এই লিডটা কি করতে পারতেছেন, আপনি দিতে পারতেছেন। শুধুমাত্র ইমেলটার কারণে আপনি এটাকে সেপারেট করে রাখলেন, বাকিগুলা কিন্তু কি 100% একুরেট, তাই না? আপনি কিন্তু ইনস্ট্যান্ট এই স্যাম্পলটা বায়ারকে এখন দিতে পারবেন, 5টায় যে দিতে হবে এমন কোনো তো বাধ্যবাধকতা নিয়ম নাই, তাই না? আপনি ইনস্ট্যান্ট এই 4টায় দিয়ে দেন, আর এগুলা সারা জীবনের জন্য সংরক্ষণ করে রাখবেন, তাহলে বারবার আপনাকে কালেক্ট করতে হবে না, একটা নির্দিষ্ট একটা ফাইলের মধ্যে কি করে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, মনে থাকবে? জি স্যার। এই হয়ে গেল একটা স্যাম্পল, ঠিক আছে, মানসম্মত একটা স্যাম্পল হয়ে গেল। এখন এর থেকে বেশি কিছু ডাটা যদি চায় ক্লায়েন্ট, হ্যাঁ বলবেন যে হ্যাঁ আমি তাও দিতে পারবো, কিন্তু এটার জন্য তোমাকে বেশি চার্জ দিতে হবে। এখন কথা হচ্ছে যে এরা কিন্তু সবগুলো রেস্টুরেন্ট অনার, এবং এদের প্রোফাইলটা যখন চেক করবে 100% অনার পাবে। আচ্ছা, এটা আমি আমার আমার যে শীটটা আছে সেখানে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সবাই এটা ব্যবহার করতে পারবেন। আমাদের কাজের শীট কোথায়? এটা না? এটাই তো নাকি? জি স্যার।
এই যে এখানে একটা হচ্ছে সেপারেট করে দেই, সেপারেটর অ্যাড করে দেই এখানে। সেপারেটর হচ্ছে নেভি ব্লু। ওকে, এখান থেকে আপনারা এই স্যাম্পলটা নিজেদের শিটের মধ্যে রাখবেন, আবার এখান থেকে ট্রাই করেন না। এখান থেকে আবার দেখেন যে অনেকে আবার ইমেল টিমেল সবগুলো ডিলিট করে দেয়। কে বা কাহারা এই কাজটা করে, হ্যাঁ, ইমেল টিমেল সব ডিলিট করে দেয়, যেমন আছে তেমনই যেন থাকে। আর স্যাম্পলটা দিয়ে রাখলাম, ওই যে উনি কার কাজ আসছে ওনাকে ইনস্ট্যান্ট এই স্যাম্পলটা ক্লায়েন্টকে দিতে বলবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনারা যারা হচ্ছে নামাজ, যারা যারা নামাজ পড়তে চান, নামাজ পড়তে পারেন, নামাজ পড়ে আসুন। আচ্ছা, একবারেই ছুটি দিয়ে দেই নাকি? আচ্ছা, আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার। জি শুনতে পাচ্ছি। স্টেপগুলো মনে আছে আপনাদের? জি স্যার। প্রথমে কোথায় যেতে হবে? গ্যামা লজিক। তারপরে কি করতে হবে? সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে টিউটোরিয়ালে ক্লিক করবেন। টিউটোরিয়াল থেকে ফাইন্ড এন ইমেলে যাবেন। এখান থেকে একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে ফাংশন স্টার্ট, এই যে var এপিআই কি, এপিআই কি, এই যে var ss স্প্রেডশিট অ্যাপ ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট, দেখতে পাচ্ছেন? এটা জি স্যার। ফুল, এখান থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত এটা এই ফুল জাভাস্ক্রিপ্ট কোডটা কপি করবেন। এটা কপি করবেন। কপি করার পরে আপনি একটা গুগল শিট নেবেন এখান থেকে, গুগল শিট নেবেন এখান থেকে, যে শিট, শিট থেকে ব্ল্যাঙ্ক শিট, একটা ফাঁকা শিট নেবেন। এখান থেকে যাবেন হচ্ছে আপনি টুলস, এটা ডিসমিস করে দেন। এখান থেকে টুলসে যাবেন। টুলসে দেখুন অনেকগুলোই আছে। এই যে টুলসে যাওয়ার পরে ক্রিয়েট এ ফর্ম, অ্যাপ শিট, ভিউ স্যাম্পল অ্যাপ, লার্ন হাউ টু ক্রিয়েট অ্যাপ, তারপর হচ্ছে ম্যাক্রোস, স্পেলিং, এনাবল অটো কমপ্লিট, নোটিফিকেশন রুলস, প্রোটেক্ট দ্য শিট, অ্যাক্সেসিবিলিটি সেটিং। আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট এডিটর, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এটা ডিসমিস করে দেন, হ্যাঁ। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে কোড ডট জিএস, এই এই অংশটা কেটে দিবেন। ফাংশন, মাই ফাংশন, এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পরে আপনি যেটা কপি করছেন সেটা এখানে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন 108 নাম্বার হচ্ছে রোতে, দেখুন এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, দেখতে পাচ্ছেন? এই সেকেন্ড ব্র্যাকেট সহ কিন্তু কপি করতে হবে। যদি এটার কোনো একটা একটা সেকেন্ড ব্র্যাকেট কেন, একটা যদি কলাম, একটা যদি কমা, বা একটা ইনভার্টেড কমা, একটা হাইফেন যদি আপনার আনফরচুনেটলি যদি মিস্টেক করে কপি না করেন তাহলে কিন্তু কাজ করবে না আর। বুঝতে পারছেন? জি স্যার। কেয়ারফুলি কপি করতে হবে। এখানে এটা কপি করার পরে এই যে সেভে ক্লিক করবেন। এই যে সেভ, কন্ট্রোল চেপে ধরে এস করলেও সেভ হয়, তো এখানে ম্যানুয়ালি ক্লিক করলেও সেভ হবে। বলছে ইন্টার নিউ প্রজেক্ট নেম, প্রজেক্টের নাম দেন। সাপোজ নাম দিলেন হচ্ছে ইমেল ফাইন্ডার, নাম দিয়ে ওকে করেন। ওকে, তারপর দেখুন এখানে এপিআই কি, এই যে নিচে দেখুন এপিআই কি, এই যে ক্যাপিটাল লেটারে লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে এপিআই কি। এটা কোথায় খুঁজে পাবেন? এটাই যে আপনার ড্যাশবোর্ডে আছে, এই যে এখানে দেখুন
এখান থেকে এপিআই ক্লিক করেন, এই যে এটা দেখুন, এটা কপি করবেন, এটা কপি কি করেও কপি করতে পারবেন অথবা ম্যানুয়ালিও কপি করতে পারবেন। কপি করে এই যে ইমেল ফাইন্ডার যে প্রজেক্টের নাম দিয়েছেন এখানে যান, এই যে এখানে গিয়ে এই এপিআই কিটা কেটে দেন, দিয়ে এখানে আপনি কিটা বসায় দেন কন্ট্রোল ভি করে। করার পরে এই যে সিলেক্ট ফাংশন এখানে এটা স্টার্ট করে দিবেন, স্টার্ট করে দিয়ে এটা আবার সেভ করবেন। আচ্ছা, সেভ করার পরে আপনি এখানে এসে যদি রান করেন, আপনার এখানে বলবে যে অ্যাক্সেস অথরাইজড রিকোয়ার্ড, ইমেল ফাইন্ডার নিডস ইউর পারমিশন টু অ্যাক্সেস ইউর ডাটা অন গুগল, রিভিউ পারমিশনে ক্লিক করবেন, ইমেলটা ধরাই দিবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে নিচে এসে গো টু ইমেল ফাইন্ডার আনসেভ এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যালো করে দিবেন। ওকে, কাজ ওকে হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার, আমি যদি শীটের মধ্যে যাই, আমাদেরকে কিছু আমি কিন্তু এটা দেখুন, দ্য নাম্বার অফ দ্য রোজ ইন দ্য রেঞ্জ মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান লাইন, এত কোড হাবিজাবি লিখছে এখানে। তো আমাদেরকে কিছু, আমি যে ডাটাগুলো কালেক্ট করতে চাই সেই ডাটাগুলো এখানে রাখতে হবে। হ্যাঁ, তো এটার নাম দেন আপনি প্রজেক্টের, এটারও নাম দেন ইমেল ফাইন্ডিং বাই এপিআই কি। তো আমাদের কিছু ডাটার প্রয়োজন হবে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম আর কি ডোমেন বা ওয়েবসাইট। তো আমরা এখান থেকে কিছু ফার্স্ট নেম লাস্ট নেম আর ডোমেন বা ওয়েবসাইট আমরা যদি নেই, সাপোজ এখান থেকে কয়েকটা নিলাম, এক্সাম্পল এই কয়েকটা নিলাম, নিয়ে এখানে পেস্ট করতে হবে। তারপরে আপনি একসঙ্গে যদি 50টা নেন, একসঙ্গে 50টা বের করতে হবে, একসঙ্গে যদি 100টা নেন 100টা বের করতে পারবেন। 100তে মানে যতগুলা ক্রেডিট আছে ততগুলো ওই অনুযায়ী নিতে হবে। তো এটার নাম হচ্ছে আপনার ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, এটার নাম হচ্ছে LAST লাস্ট নেম, এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা এটা কালার করা, এটা কালার থাকলেও সমস্যা নেই, তারপর আমি কালারটাকে রিসেট করে দিলাম সবগুলো। এখন আপনি চাইলে এই সবগুলোর ইমেল ওদের ডিরেক্টরিতে যা যা আছে বের করতে পারবেন। যদি আপনি এখানে অনেকগুলো দেন অনেকগুলো ইমেল বের হবে। ইমেল ফাইন্ডারে যান, এখান থেকে আপনি কি করবেন, রানে ক্লিক করবেন, এই যে রান, এখানে যান, লক্ষ্য করুন খুব একটা টাইম লাগছে ইমেলগুলো আসতে। হ্যালো, না স্যার, ম্যাজিক মনে হচ্ছে, ম্যাজিক। ম্যাজিক না, একদম ম্যাজিক, জি, একদম রিয়েল ম্যাজিক। খুব দ্রুত গতিতে অনেকগুলো, আপনি যদি যতগুলো দিবেন ততগুলো এভাবে পাবেন। কিন্তু এখানে দুইটা কালারে আসলো তাই না, এবং একটা না, এখানে অনেকগুলো আছে, দেখেন অনেকগুলো আছে, কারণ ওই ডোমেনের আন্ডারে ওই ব্যক্তির যদি একাধিক ইমেল থাকে তাহলে তো ন্যাচারাল আসাটা খুবই স্বাভাবিক। এটা হচ্ছে এই কি বলে এর নাম, এই গ্যামালজিকের এই যে এপিআই কিটা অনেক স্ট্রং, হ্যাঁ খুব ভালো কাজ করে, এবং এর ইমেলগুলো ম্যাক্সিমাম গুলাই ভ্যালিড হয়। হাতে গোনা কয়েকটা হচ্ছে বাউন্স হতে পারে, তারপরেও অতটা হয় না। হুম। এখানে দেখুন আরো ইমেল, তারপর এটাকেও সেপারেট করি, এখানে দেখুন আরো ইমেল, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই ঘরটা বড় হয়, এখানেও ইমেল, অনেক ইমেল, কিন্তু সবগুলো যে ভ্যালিড এমনটা না, কিন্তু খুঁজে খুঁজে আপনাকে ভ্যালিডটাই নিতে হবে।
ঠিক আছে, তো অনেক ইমেল আছে। তো যাই হোক, এখানে প্রথমের ঘরটায় লক্ষ্য করবেন। প্রথম এটা প্রথম যে ইমেলটা দিয়েছে, দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইমেল আছে, একটু দেখুন। মাউসের কার্সার নিয়ে দেখবেন যে আসলে ভ্যালিড কিনা। অনেক সময় এভাবেও বোঝা যায় আসলে ভ্যালিড কিনা। কিন্তু দেখুন এগুলা, এই সবুজগুলাকে মূলত ওরা ভ্যালিড বলে। দেখুন এটা কিন্তু ভ্যালিড। একটু আগে যে দেখাইলো আইকন গুলা, তাই না? এই দেখো এটা কিন্তু ভ্যালিড, তাই না? জি স্যার। তারপরে পরের গুলা দেখুন। তারপর এটা আবার হাইড করা, এটাও হাইড। স্যার ওটার উপরে ক্লিক করে ক্লিক করতে হয় না, এমনিতেই মাউস রাখলেই চলে আসে। এই যে এটা দেখুন, এটা কিন্তু ভ্যালিড, তাই না? সবুজগুলা মূলত ভ্যালিডই হবে, হ্যাঁ। তারপরেও সেন্ড করে নিবেন, সেন্ড করে দেখবেন যে ভ্যালিড কিনা। আবার যে ইউলো গুলো, যে ইউলো মানে যে হচ্ছে ইনভ্যালিড এমনটা না, অনেক সময় ইউলো তো আপনারা ভ্যালিড পাবেন। যেমন সকালের মেসেজ যখন শেখাইছি তখন ইউলোর মধ্যেও ভ্যালিড ছিল। খুঁজে খুঁজে বের করবেন, দেখবেন যে ইউলোর মাঝেও ভ্যালিড আছে। সেন্ড করে দেখবেন, দেখবেন যে ভ্যালিড ইমেল পাবেন। তারপর এটা দেখেন, এগুলা দেখেন। এভাবে আপনারা মনে করেন একসঙ্গে যদি 50টা দেন, 50টা ইমেলে বের করতে পারবেন, ঠিক আছে? তো আমরা মনে করেন এই শেষের ইমেলটা জিমেল এর এ বলতেছে এটা হচ্ছে কি, এ বলতেছে এটা হচ্ছে ইনভ্যালিড, তাই না? জিমেল বলতেছে বা শীট বলতেছে ইনভ্যালিড। আমরা এটা সেন্ড করে দেখি। সেন্ড করে মিনিমাম 25 থেকে 35 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন এটা কিন্তু বাউন্স করতেছে না, করতেছে? না স্যার। তার মানে এটা কি ইনভ্যালিড? ভ্যালিড। এটা কিন্তু ভ্যালিড। এবং সেটা সেটা আবার গ্যামালজি কি করছে? গ্যামালজি হচ্ছে বলতেছে যে হয়ে গেল। গ্যামালজি বলতেছে এটা হচ্ছে গ্রিন, গ্রিন ইমেল মানে হচ্ছে ভ্যালিড ইমেল। আচ্ছা পরেরটা দেখি। তাহলে চিন্তা করুন, তাহলে জিমেল কে কি ভরসা করা যাবে এভাবে? আপনি হ্যাঁ ভরসা করা যাবে বলতে কি, ইনস্ট্যান্ট যখন আপনার খুব দ্রুত দরকার, অনেকগুলো ইমেল আছে আপনার, সমস্যা নেই, সেখান থেকে 5টা স্যাম্পল দিবেন। এই ক্ষেত্রে তখন আপনি রিমুভ করে দিয়ে পরবর্তীতে যখন সময় থাকবে তখন আপনি ওগুলো ঠান্ডা মাথায় বেছে নেবেন। কিন্তু এক্ষেত্রে আমি যখন শেখাচ্ছি, মানে দেখুন এটাকে যদি আমি বাদ দিয়ে দিতাম সেন্ড না করে, তাহলে কি ভুল করতাম না? এটা কিন্তু ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস, তাই না? বুঝতে পারছেন? বোঝেন নাই? জি স্যার, জি স্যার, করতে স্যার। এখানে যদি ইমেলটা দেই, যেগুলো বাউন্স করবে সেটা সাথে সাথে বাউন্স করে, তবে বাউন্সের পরিমাণ খুব কম। অপেক্ষা করবেন। বাউন্স করলে মনে করেন যে সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই করে। হ্যাঁ, এই যে এটা কিন্তু করছে, কিন্তু এটা কিন্তু নট ফাউন্ড না, এটা ব্লক, মেসেজ ব্লকড। যদি নট ফাউন্ড লেখা থাকতো তার মানে কি এটা 100% ইনভ্যালিড। কিন্তু যখন এই মেসেজ ব্লক থাকবে তার মানে হচ্ছে এই ব্যক্তি যাকে আপনি সেন্ড করতে যাচ্ছেন, এই ব্যক্তি তার এই ডোমেনের আন্ডারে
একটা পেইড কিছু ইয়ে আছে যেটা অ্যাড করলে এই মেসেজ ব্লক মানে শুধুমাত্র কোম্পানিজ এমপ্লয়িরাই সেন্ড করতে পারবে, অন্য কেউ সেন্ড করতে পারবে না। Your message to Ato has been blocked, so technical details below for more information. বুঝতে পারছেন? তার মানে কিন্তু এটা কিন্তু ইনভ্যালিড নয়, এই ইমেলটা ইনভ্যালিড নয়, কিন্তু ইনভ্যালিড না হলেও এ ধরনের ইমেল আমরা দিব না। কারণ ক্লায়েন্টও কি করবে, সেম কাজই করবে, ক্যাম্পেইন করবে। সে কি করবে, সে হয়তো সিপিএ করে অথবা এফিলিয়েট করে, সে তার প্রোডাক্টের মার্কেটিং করবে ইমেলের মাধ্যমে। এখন সেটা যদি সেন্ড না হয় তাহলে তার দায়ভার কে নেবে, আপনি নেবেন না? জি স্যার। এজন্য সেন্ড করেই দিবেন। এই যে ইউলো যেটাকে বলতেছে, যেটাকে ক্যাচ অল বলি আমরা, ক্যাচ অল, এটা সেন্ড করে দেখি। ইউলো একটা সেন্ড করে দেখি, আরো কিছু সেন্ড করে দেখি। এটা তো ভ্যালিড 100%ই বোঝা যাচ্ছে, তাই না? এটা তো সেন্ড হবেই। এটা দেখি। আচ্ছা, বাউন্স করছে, এটা কিন্তু হলুদ ছিল। এই যে অ্যাড্রেস নট ফাউন্ড, এটা মূলত ইনভ্যালিড। এটা তো 100% দেয়া যাবে না, হ্যাঁ? অ্যাড্রেস নট ফাউন্ড এটা দেয়া যাবে না। আচ্ছা, এটাও অ্যাড্রেস নট ফাউন্ড। এই যে একটা পেলেন সবুজ, কিন্তু ওরা বলতেছে যে অ্যাড্রেস নট ফাউন্ড আছে এরকম। তারপরে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে ম্যানুয়ালি, বিষয়টা থাকতেছেই ভ্যালিডেশনের ক্ষেত্রে। আর মার্কেট প্লেসে ফাইবারে হচ্ছে যারা লিডের কাজ করে তারা মূলত টিকে আছে এই ইমেল সেন্ড করার মাধ্যমে। ভ্যালিডেশন করে যারা সাবমিট করে কাজ, ইমেল সেন্ড করে ভ্যালিড করে যারা কাজ ডেলিভারি দেয়, তাদের কাজের অভাব নাই। তাদের গিগের মধ্যে দেখবেন 10টা 12টা 15টা করে কিউই। এবং ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট মনে করেন যে তাকে ছেড়ে যেতে চায় না, কন্টিনিউ তাকে কাজ দেয়। আর যারা চিন্তা করে যে কোনো রকম কাজটা সাবমিট করলেই হলো, 100টা ভ্যালিড চাইছে, আমি 100টার মধ্যে 95 ভ্যালিড করে দিছি, বাকি 5টা ভেতরে ঢুকাই দিলাম ইনভ্যালিড, এরাই মূলত মার্কেটে টিকে থাকতে পারে না। অথবা সফটওয়্যারের উপর ডিপেন্ড করে, সফটওয়্যার বলতেছে ভ্যালিড, হ্যাঁ ভ্যালিড, কিন্তু চেকও করে না ম্যানুয়ালি। এদেরই কাজের অভাব। এরাই প্রথমে কাজ পারে, কাজ করে, পরবর্তীতে আর কাজ পায় না, কারণ বায়াররা তাদের বিহেভিয়ার বুঝতে পারে, এ কারণে তাদের কাছ থেকে দূরে সরে চলে যায়। কিন্তু আপনি যখন একটা ইমেলের পেছনে মিনিমাম 20 থেকে 25 মিনিট স্পেন্ড করবেন একটা লিডের পেছনে, আপনার ওই কাজটা 100% বায়ার যদি হ্যাপি থাকে, ওই বায়ার আপনাকে আর, আমি কথা দিচ্ছি, ওই বায়ার আপনাকে আর ছেড়ে যাবে না। কারণ যে সমস্ত ক্লায়েন্টের এই লিড দরকার হয় তাদের সারা জীবন লিডের দরকার হয়, আপনাকে সারা জীবন কাজ দিয়ে যাবে। এরকম যদি 4-5টা বায়ার যদি ধরতে পারেন লাইভ, তাতেই সেটেল হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি একটা গল্প করছিলাম, আমার একটা খালাতো ভাই বেগম ইউনিভার্সিটিতে জব করে, ও 5 বছর থেকে একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাজ করে, অনলি একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাজ করে, ঠিক আছে? তাও কাজ শেষ করতে পারে না। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্যামালজিকটা গ্যামালজিকটা বেশি বেশি ইয়া করবেন। আর প্রবলেম আজকে আর শুনবো না, মাথা ব্যথা মাথা ব্যথা করতেছে। জি বলুন। বলছি স্যার, আপনার ধারণা কি কাজ করে, কি লিড জেনারেশন নাকি অন্য? না, ও হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে কাজ করে, নট অনলি লিড জেনারেশন। ও মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তার প্রেজেন্টেশন, এগুলার কাজ করে। অফিসিয়াল যে কাজগুলো, অ্যাডমিন সাপোর্টের যে কাজগুলো, সেগুলো করে। যেমন হচ্ছে অফিস অর্ডার, আপনাকে বললো যে অফিস অর্ডারে একটা ইয়া করো, ইমেল করো, মানে ইমেল বলতে ইমেল টাইপ করো,
ওই টাইপ টুপ করে দেয়, এই ধরনের কাজ করে। সিম্পল কাজ, অত হাই কোয়ালিটি কাজ করে না, কিন্তু তাতেই ওর ওখান থেকে ওই জবের পাশাপাশি সে এখান থেকে এখানে ছাড়তেছে না, কিন্তু এটাও করে, জব করে করে পাশাপাশি এটাও করে।